বাংলার প্রতিটি ঘরে ঘরে রচনা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত পরিচিত একটি নাম। রচনা সিনেমায় অভিনয় করে যতটা না খ্যাতি অর্জন করেছেন তার চেয়েও বেশি জনপ্রিয় হয়েছেন দিদি নাম্বার ওয়ান অনুষ্ঠান সঞ্চালনা করে। এই প্রথমবার ভোটের ময়দানে পা রেখেছেন তিনি। তৃণমূল কংগ্রেসের হয়ে হুগলি লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন রচনা। গত ৩ মাস ধরে লাগাতার প্রচার চালিয়ে গিয়েছেন। তবে রচনা যবে থেকে প্রচারের ময়দানে নেমেছেন তবে থেকেই শুরু হয়েছে নানান বিতর্ক। রচনার বিভিন্ন মন্তব্যকে নিয়ে তৈরি হয়েছে মিম। রচনা বন্দ্যোপাধ্যায় অবশেষে জয়লাভ করেছেন হুগলি কেন্দ্র থেকে। এই জয়ের পিছনে তার স্বামী প্রবাল বসুর ভূমিকা ঠিক কতটা, দিদি নাম্বার ওয়ানের ভবিষ্যতই বা কী, এসব কিছু নিয়ে তিনি মুখ খুলেছেন একটি বেসরকারি সংবাদ মাধ্যমের কাছে। কেমন লাগছে প্রথমবার ভোটে দাঁড়িয়ে জিতে, এই প্রশ্নের জবাবে মুখে পরিচিত হাসি নিয়ে রচনার উত্তর, খুবই ভালো লাগছে, তবে তৃণমূলের জয় সব থেকে ভালো লাগছে। গত ৩ মাস ভোটের প্রচারে ব্যস্ত থাকায় সময় দিতে পারেননি ছেলেকে, তাই রচনা কলকাতায় ফিরে কিছুদিন সময় কাটাবেন ছেলের সাথে। এই বিষয়ে বলতে গিয়ে তিনি বলেন, আমি গত কয়েক মাস ছেলেকে একদম সময় দিতে পারিনি। জেতার পর আমাকে ছেলে বলেছে এবার মা আমাকে সময় দেবে। রচনা লোকসভা নির্বাচনের প্রচারে নেমেছিলেন স্বামী ও দাদাকে নিয়ে। জেতার পর তিনি বলেন, আমি এই জয়ের কৃতিত্ব দিচ্ছি আমার স্বামী প্রবাল ও আমার দাদা অশেষ পালকে। অক্লান্ত পরিশ্রম করেছে এই দুজন। সংসদ সদস্য হওয়ার পর রচনা কি ভাবছেন দিদি নাম্বার ওয়ান শো এর ভবিষ্যৎ নিয়ে? এই অনুষ্ঠানের ভক্তদের আশ্বস্ত করে রচনা জানিয়েছেন অসুবিধা হবে না কিছুতেই। তিনি সমানভাবে দুই দিকের দায়িত্ব পালন করবেন। কষ্ট অবশ্যই হবে তার, তবে তিনি নিশ্চিত এই ব্যাপারে। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক দিন আর শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন। নিত্য নতুন সেলিব্রিটিদের আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নিত্য নতুন সেলিব্রিটিদের আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।